সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের গাণিতিক গড় নিয়ে আলোচনা করব। দেখেন এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। আমরা গাণিতিক গড় নির্ণয় করব। গাণিতিক গড় নির্ণয় করার আগে আমাদের একটি সারণী করতে হয়। চকটাতে 4টি কলাম থাকবে, সেটি হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা থাকবে। তার মধ্যে শ্রেণীব্যাপ্তির আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে, আর শ্রেণীব্যাপ্তির যে মধ্যমান নির্ণয় করব, মধ্যমান আর গণসংখ্যা গুণ করে এফআই এক্সআই গুণ করে গুণফলটা বের করব। আমাদের শুধু এইমাত্র চকটি করে আমরা সূত্রটি বসিয়ে গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে চলেন শুরু করি। আমি দেখেন এখানে চকটি করে রেখেছি আগে থেকে, যাতে আমাদের সময় স্বল্পতার ভিতর অঙ্কটা শেষ হয়ে যায়। শ্রেণীব্যাপ্তি 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54 এগুলো আমি লিখে রেখেছি। আর গণসংখ্যাগুলো লিখে রেখেছি এই 25 থেকে 34 5, 35 থেকে 44 10, এভাবে সব লিখে রেখেছি। এখন শ্রেণীর মধ্যমান, আমরা একটা শ্রেণীর মধ্যমানের সূত্র জানি। শ্রেণীর নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমি যদি এখানে করি প্রথমটা 25, 25-এর সাথে কত যোগ করব? 34 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যদি আমি রাব করি, তাহলে 5 আর 4 কত? 9, 2 আর 3 কত? 5। 2 দিয়ে ভাগ দিলে 59-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে কত? 1, এখানে 9 নামবে। তারপর 8, 9 দুগুণে 18, তাহলে 9 থেকে 8 গেলে 1, এখানে যদি আমরা একটা দশমিক দিই, তাহলে এখানে একটা শূন্য হবে। 5 দুগুণে কত? 10। তাহলে কত? 25 থেকে 34-এর মধ্যমান হচ্ছে কত? 29.5। 29.5। যদি আমরা 29.5 এটা বুঝে থাকি, তাইলে আমাদের আর অসুবিধা হবে না। এটা যদি আমরা বের করতে পারি, তাইলে এভাবে আমরা পরের গুলো আর বের করতে হবে না। এভাবে রাব করে আমরা কি করব, এখানে দেখবো যে শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি 25 থেকে 34 পর্যন্ত কত? শ্রেণীব্যাপ্তি 10। এটার সাথে আমরা 10 10 যোগ করে করে বসাই দিব। তাহলে 29-এর সাথে 10 যোগ করলে কত হবে? 39.5। 39.5-এর কত? 49.5। তারপরে 10 যোগ করলে কত? 59.5। তারপরে কত? 69.5। তারপরে কত? এই 79.5। তারপরে কত? 89.5। এভাবে আমরা মধ্যমানটা বের করব। বের করে এখানে এই গণসংখ্যা সবগুলো যোগ করব। তাহলে সেটা হবে কত? এই সামেশন এফআই দিতে পারি, সামেশন এফআই বা এন। আমরা মোট গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি। সবগুলো যদি যোগ করি, আমাদের যোগ কত হবে? 100। কত হবে? 5 আর 10 যদি 15, 15 আর 15 30, 30 আর 20 কত? 50, 50 আর 30 80, 80 আর 16 96, 96 আর 4 100, গণসংখ্যা 100। এখন আমাদের এফআই এক্সআই মানে এই মধ্যমান, শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা গুণ করে করে বসাবো। আমরা এভাবে 5 5 25, 25-এর 5 হাতে 2, 5 9 45, 45-এর 2 47, 47-এর 7 হাতে 4, 5 দুগুণে 10, 10 আর 4 কত? 14। দেখেন এখানে একটার পরে দশমিক, তাহলে আমরা এখানে একটা অর্থাৎ 147.5। তাহলে এটা 10-এর সাথে 39.5 গুণ দিলে এখানে দশমিকটা উঠে যাবে, তাহলে 395 হবে। এটা 49.5-এর সাথে 15 গুণ করলে কত হবে? 742.5। তাহলে আমরা এগুলো শ্রেণী মধ্যমান আর গুণ করে আমরা এখানে গুণফলগুলো বসিয়েছি। এখন এই সামেশন এফআই এক্সআই গুলো আমরা যদি যোগ করি, তাহলে এটা আমরা প্রকাশ করব সামেশন এফআই এক্সআই সমান কত? 6190। এই সবগুলো যদি আমরা যোগ করি 6190। এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় গাণিতিক গড়, নির্ণয় গাণিতিক গড় সমান আমরা একটা সূত্র জানি কি? এন বাই সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই। তাহলে এন মানে কত? এন মানে হচ্ছে 100। এন মানে হচ্ছে কত? 100। আর সামেশন এফআই এক্সআই কত? 6190। তাহলে 100 দিয়ে 6190-কে যদি আমরা ভাগ দিই, তাহলে এখানে যেহেতু দুইটা শূন্য, দুইটা সংখ্যার আগে দশমিক, তাহলে 61.9, 61.90, তাহলে দশমিকের পর শূন্য হয় না, তাহলে 61.9। এটা হচ্ছে গাণিতিক গড়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন
সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।